অনেকে বলেন যে আপনি আলেমদেরকে গালাগালি কেন করেন? আরে ভাই, তারা গালাগালি খাওয়ারই যোগ্য, তাদের জন্য মুখ থেকে দোয়া বের হবে না। এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন তারা কেন গালাগালি খাওয়ার যোগ্য। আচ্ছা, আজকের ভিডিওতে আপনি যেগুলো জানলেন এর 1% কি আপনি আলেমদের মুখ থেকে জীবনে শুনেছেন? এই ভিডিওতে যে তথ্যগুলো পরিবেশন করা হয়েছে, যদি আমাদের আলেম সমাজ এই কাজটা করতো, তাহলে আজকে ইসলামের গতিধারা, মুসলিম সমাজের রূপরেখা বদলে যেত। কিন্তু তারা এই কাজটা করেনি। তারা শুধুমাত্র মুসলিম সমাজকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করেছে, আমাদের সঙ্গে করেছে শুধু ধর্ম ব্যবসা, আর নিজেরা হয়েছে বড়লোক, আর সমাজকে করে দিয়েছে ভিখারি। আর এই জন্য আমি বলে থাকি যে শুয়োরের বাচ্চা এবং কুত্তার বাচ্চার চেয়েও নিকৃষ্ট হলো আমাদের আলেম সমাজ। শুধুমাত্র নিজেদের স্বার্থে ধর্ম ব্যবসা করে যাচ্ছে, আমাদেরকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করছে। রাজার মতো একটা দামি গাড়ি করে আসছে অথবা হেলিকপ্টার করে আসছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ফিস নিয়ে আমাদেরকে 1 ঘন্টা গল্প গুজব শুনিয়ে চলে যাচ্ছে। এরা গালাগালি খাবে না তো কি এদের জন্য মুখ দিয়ে দোয়া বের হবে? আপনি আমাকে বলুন না, এই ভিডিওতে যে তথ্যগুলো পরিবেশন করা হয়েছে এর 1% আপনি জীবনে আলেমদের থেকে শুনেছেন কিনা? যদি না শুনে থাকেন তাহলে বলুন তারা এতদিন তাহলে করলোটা কি? এবার আপনি বলুন তারা গালাগালি খাবে না তো কি তারা দোয়া পাওয়ার যোগ্য? মানে কিসের ভিত্তিতে আপনি বলছেন যে তারা দোয়া পাওয়ার যোগ্য? তারা দিনের জন্য কি করেছে? কিচ্ছু নয়, শুধু আমাদেরকে ব্যবহার করেছে, সমাজকে করে দিয়েছে ভিখারি, আর নিজেরা হয়ে গেছে বড়লোক। আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে পৃথিবীর ওজন কত, তো তাহলে এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? আসলে প্রশ্নটা বিষয়টি কঠিন, সবার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। তবে আমার দর্শকদের দ্বারা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, কারণ তারা অনেক বেশি সচেতন। পৃথিবীর ওজন হলো 5974, এর পরে 21টা শূন্য, মানে 5974-এর পরে 21টা শূন্য দিলে যত হবে পৃথিবীর ওজন তত। প্রশ্ন হবে এটা কি উত্তর হলো? কিভাবে কথাটাকে বলতে হবে? তো 5974 সেক্সটিলিয়ন, 5974 সেক্সটিলিয়ন। প্রশ্ন হবে এটা তো কোনো শুনিনি। শুনবেন কীভাবে? এগুলোর জন্য একটু পড়াশোনা করতে হয়। আসলে আমরা মিলিয়ন শুনেছি, আমরা বিলিয়ন শুনেছি, আমরা ট্রিলিয়ন শুনেছি। ট্রিলিয়নের পরে আছে কোয়াড্রিলিয়ন, তারপরে আছে কুইন্টিলিয়ন, তারপর আছে সেক্সটিলিয়ন, তারপরও আছে সেপ্টিলিয়ন, অক্টিলিয়ন, ননেলিয়ন, ডিসিলিয়ন, আরও এভাবে আছে। তো কোনো কিছুর পরে 21টা শূন্যকে বলা হয় সেক্সটিলিয়ন। পৃথিবীর ওজন হলো 5974 সেক্সটিলিয়ন। অবাক করার ব্যাপার হলো পৃথিবীর ওজন ধীরে ধীরে কমছে। প্রশ্ন হবে কী বলছেন, পৃথিবীর ধীরে ধীরে কমছে? জি, পৃথিবীর ওজন ধীরে ধীরে কমছে। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে সেই সম্পর্কেও কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ারে বহু মানুষ কোরআনের দিকে আসতে পারে, বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে। ভিডিওটা শেয়ার করতে আপনার 2-4 MB ইন্টারনেট খরচ হবে, কিন্তু আপনার একটা শেয়ার বহু মানুষের জীবন বদলে দিতে পারে। আর শুধুমাত্র শেয়ার করে থেমে যাবেন না, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে ধন্য করুন। আপনার মতামত দ্বারা আমি উপকৃত হই। যাই হোক, আপনাকে স্বাগত জানাচ্ছি সায়েন্টিফিক তফসিরের এই পর্বে। সায়েন্টিফিক তফসির মানে হলো বিশেষ কিছু, এখান থেকে আপনি বিশেষ কিছু জানতে পারবেন। পবিত্র কোরআনের জ্ঞানের উদ্ঘাটন হবে, আর বক্তব্য শেষে গিয়ে, ভিডিও শেষে গিয়ে আপনি পবিত্র কোরআনের প্রেমে পড়ে যাবেন। আপনি বলতে বাধ্য হবেন সুবহানাল্লাহ। যদিও যখন আমরা জলসা শুনি তখন যে বক্তা জলসার স্টেজে থাকে, মেহফিলের স্টেজে থাকে, তখন সে আমাদেরকে বারবার সুবহানাল্লাহ বলতে বাধ্য করে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো, আর আমরা বলতে থাকি। কিন্তু সেটা আমাদের মজবুরির বলা। আজকের সুবহানাল্লাহ বলাটা একটু ভিন্ন ধরনের হবে, আজকের আল্লাহু আকবার বলাটা একটু ভিন্ন ধরনের হবে। প্রশ্ন হবে কীরকম? এর জন্য বক্তব্যটা মনোযোগ সহকারে শুনতে থাকুন, দেখতে থাকুন। পৃথিবীর ওজন হলো 5974 সেক্সটিলিয়ন, কিন্তু পৃথিবীর ওজন ধীরে ধীরে কমছে।
প্রশ্ন হবে এটা তো আপনি উল্টো কথা বলছেন, আমার জানি পৃথিবীর ওজন ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, আপনি ঠিকই জানেন, কিন্তু অর্ধেক জানেন। পৃথিবীর ওজন বাড়ছে, প্রতি বছর প্রায় 40,000 কেজি পৃথিবীর ওজন বেড়ে যায়। পৃথিবীর ওজন প্রতি বছর 40,000 কেজি বাড়তে থাকে। প্রশ্ন হবে আপনি যে বললেন কমছে, হ্যাঁ কমতেও থাকে। প্রথমে এটা দেখে নিই যে পৃথিবীর ওজন বাড়ছে। পৃথিবীর ওজন প্রতি বছর 40,000 কেজি বাড়ছে। আর কীভাবে বাড়ছে? পৃথিবীতে প্রতি বছর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্টেরয়েড, মিটিওরয়েড পৃথিবীতে এসে পড়তে থাকে, ফলস্বরূপ পৃথিবীর ওজন বাড়ছে প্রতি বছর 40,000 কেজি। কিন্তু পৃথিবীর ওজন কমছেও। প্রশ্ন হবে কত কমছে? প্রতি বছর 1,10,000 কেজি। কি বলছেন? 40,000 কেজি বাড়ছে আর 1,10,000 কেজি কমছে, তাহলে মোট কমছে কত? তাহলে 1,10,000 থেকে 40,000 কেজি বাদ দিলে 70,000 কেজি। পৃথিবীর ওজন প্রতি বছর 70,000 কেজি কমে যাচ্ছে। প্রশ্ন হবে কীভাবে বাড়ছে? সেটা তো আমরা জানি, অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসছে, মিটিওরয়েড পৃথিবীতে আসছে। তো পৃথিবীর ওজন বাড়ছে কীভাবে জানি, কিন্তু কমছে কীভাবে? কারণ পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 95,000 কেজি 95,000 কেজি হাইড্রোজেন পৃথিবীর বাইরে চলে যায়, মানে অ্যাটমসফিয়ারের বাইরে চলে যায়, বায়ুমণ্ডল থেকে বাইরে চলে যায়, মানে পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে চলে যায়। প্রশ্ন হচ্ছে এমনটা হচ্ছে কেন? কেন হচ্ছে একটু পর বলছি। 95,000 কেজি প্রতি বছর 95,000 কেজি হাইড্রোজেন পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে চলে যায়, পৃথিবীর গণ্ডির বাইরে চলে যায়। আর 15,000 কেজি, কোনো কোনো জায়গায় 16,000 কেজিও বলা হয়, 15,000 কেজি হেলিয়াম পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে চলে যায়, পৃথিবীর গণ্ডির বাইরে চলে যায়। এভাবে প্রতি বছর 1,10,000 কেজি হাইড্রোজেন এবং হেলিয়াম পৃথিবীর বাইরে চলে যায়। পৃথিবীর ওজন প্রতি বছর 1,10,000 কেজি কমে যায়, কিন্তু 40,000 কেজি বেড়ে যায়। এই জন্য মোট প্রতি বছর প্রায় 70,000 কেজি পৃথিবীর ওজন কমে যায়। ব্যাপারটা আপনাকে অবাক লাগেনি? পৃথিবীর ওজন কমে যাচ্ছে, মানে ব্যাপারটা কিন্তু ভাবার। আমার তো হয় পৃথিবীর ওজন বাড়ছে, কেননা পৃথিবীতে একটা সময় একটা মানুষ ছিল, দুটো মানুষ ছিল, আর আজকে আমরা 700 কোটির বেশি মানুষ, তো পৃথিবীর ওজন তো বাড়ার কথা। আসলে এভাবে ওজন বাড়ে না, কারণ আমরা পৃথিবীর পদার্থ দিয়েই তৈরি। আমরা পৃথিবীর পদার্থ দিয়েই তৈরি। আমাদের শরীরের যোগ হয়েছে শুধুমাত্র রূহ, আত্মা যোগ হয়েছে। আমরা পৃথিবীর পদার্থ দিয়েই তৈরি। সুতরাং পৃথিবীর সব মানুষ মরে গেল, পৃথিবীর ওজন যা থাকবে, আর পৃথিবীতে 700 কোটির জায়গায় 7,000 কোটি মানুষ হয়ে গেল, পৃথিবীর ওজন তাই থাকবে। এতে পৃথিবীর ওজন বাড়ে না বা কমে না। আমি ছোটোবেলা অবস্থা ভাবতাম যে পৃথিবীর ওজন হয়তো এভাবে বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু এভাবে পৃথিবীর ওজন বাড়ে না। আমরা যা খাচ্ছি সেই খাবার দ্বারা আমাদের ওজন বাড়ছে, কিন্তু সেই খাবারটা তো পৃথিবীরই, তাই না? আবার আমরা যখন মারা যাব, আমাদের শরীর তখনই পৃথিবীতে মিশে যাবে। সুতরাং এভাবে পৃথিবীর ওজন বাড়ে না বা কমে না, যদিও ছোটোবেলায় আমরা সবাই এমনটাই ভাবি। তবে পৃথিবীর ওজন বাড়ছে এবং কমছে ভিন্নভাবে। অ্যাস্টেরয়েড, মিটিওরয়েড আসছে, এভাবে 40,000 কেজি বাড়ছে। হাইড্রোজেন এবং হেলিয়াম পৃথিবী থেকে চলে যাচ্ছে, এভাবে 1,10,000 কেজি ওজন কমছে। সব মিলিয়ে প্রতি বছর 70,000 কেজি ওজন হারাচ্ছে আমাদের পৃথিবী। এখন প্রশ্ন হবে, এই গুরুত্বপূর্ণ তথ্যটা সম্পর্কে পবিত্র কোরআনে কিছু বলা হয়েছে? আচ্ছা, আপনি ভাবলেন কি করে যে পবিত্র কোরআনে এই সম্পর্কে বলা হবে না? এত গুরুত্বপূর্ণ বিষয় আর এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হবে না, এটা আপনি ভাবলেন কিভাবে? প্রস্তাবে কোথায় আছে? আমরা তো বাংলা অনুবাদ পড়ি, সেখানে দেখতে পাইনি। ওখানে পাবেন না, তবে পবিত্র কোরআনে পাবেন। কারণ আমাদের বাজারে প্রচলিত বাংলা অনুবাদগুলো পবিত্র কোরআনের মাত্র 50 থেকে 60 ভাগ, বাদবাকিটা তাতে নিজেদের মতো করে অনুবাদ করা হয়। এই জন্য আপনি প্রচলিত অনুবাদগুলোতে এগুলো দেখতে পান না। তবে যদি হোফেন কোরআনের অনুবাদ আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন। প্রশ্ন, আপনার অনুবাদ কোথায় পাবো? আচ্ছা, এই সম্পর্কে পরে কথা বলছি। প্রথমে এই তথ্যটা কোথায় আছে সেটা একবার দেখে নিই। এটা রয়েছে পবিত্র কোরআনের 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নাম্বার 8-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। প্রশ্ন, এর অর্থ কি? আচ্ছা, পার্ট টু পার্ট অনুবাদ করি। ওয়া, আরবিতে ওয়া মানে এবং। এর আরেকটা অর্থ হয় আর, আর আমরা যাচ্ছি। এই যে আর, আরকেও আরবিতে ওয়া বলা হয়। এছাড়াও ও, যেমন দিন ও রাত,
লাইলা ওয়ান নাহার। তো ওয়া মানে এবং, আর, ও, তিনটে অনুবাদই হয়। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা। লাজা ইলুনা অবশ্যই করব, কোনো কিছু মানে কোনো আরবি শব্দের আগে লা বসে গেলে সেটাকে অবশ্যই ধরতে হয়। তো ইন্না লাজা ইলুনা এবং নিশ্চয়ই অবশ্যই আমরা করব, মা আলাইহা যা আছে তার একেবারে উপরে। প্রশ্ন হবে যা আছে তার বলতে তারটা কার? এই তারটা পৃথিবীর। এর আগের আয়াতে পৃথিবী সম্পর্কে কথা বলা হচ্ছে, মানে 7 নম্বর আয়াতে পৃথিবী সম্পর্কে কথা বলা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে মা আলাইহা যা আছে তার উপরিভাগ। আরবিতে আলাইহা মানে হচ্ছে উপরিভাগ, যা আছে তার উপরিভাগে। সাইদান জুরজা ধীরে ধীরে কমিয়ে দেব। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। আল্লাহ সুবহানাহু বলছেন পৃথিবীর উপরিভাগে যা আছে তা আমরা ধীরে ধীরে কমিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর উপরিভাগে কি আছে? তো প্রচলিত বাংলা অনুবাদগুলোতে করা হয়েছে পৃথিবীর উপরিভাগে গাছপালা আছে, সুতরাং গাছপালা পৃথিবী থেকে ধীরে ধীরে কমে যাবে। যদিও এটাও খানিকটা সত্য যে পৃথিবীর উপরিভাগে গাছপালা আছে এবং গাছপালা ধীরে ধীরে কমে গেছে, কিন্তু মানুষ সচেতন হয়েছে একটা পর্যায়ে ধীরে ধীরে গাছপালা বেড়ে যাবে। এখানে গাছপালা সম্পর্কে কথা বলা হয়নি। আপনি বুঝতে পারছেন? প্রশ্ন তাহলে এখানে কী সম্পর্কে কথা বলা হচ্ছে? বলছে পৃথিবীর উপরিভাগে যা আছে, বায়ুমণ্ডলের উপরিভাগে হাইড্রোজেন এবং হেলিয়াম থাকে। প্রশ্ন হচ্ছে কেন উপরিভাগেই কেন, আর তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে কেন? পৃথিবীর উপরিভাগে হাইড্রোজেন এবং হেলিয়াম এজন্য থাকে কারণ সেগুলো সবচেয়ে হালকা পদার্থ। সেগুলো সবচেয়ে হালকা পদার্থ। পৃথিবীর সবচেয়ে হালকা পদার্থের নাম হলো হাইড্রোজেন। আপনি জানতেন কি? যদি না জেনে থাকেন তো জেনে গেলেন। মানে এই সায়েন্টিফিক তফসির আপনাকে বহু কিছু জানাচ্ছে। পৃথিবীর উপরিভাগে থাকা হাইড্রোজেন এবং হেলিয়াম এটা এই জন্য কারণ সেগুলো সবচেয়ে হালকা। পৃথিবীর সবচেয়ে হালকা পদার্থের নাম হলো হাইড্রোজেন। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। হালকা পদার্থ, হালকা ধাতু বলিনি। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম হলো লিথিয়াম। বুঝলাম? লিথিয়াম বলতে গেলে মোবাইলের ব্যাটারিগুলো লিথিয়াম দিয়ে তৈরি, অথবা অন্যান্য ইলেকট্রিক কার বা আরও যত ধরনের ব্যাটারি এখন বাজারে রয়েছে এই সমস্ত ব্যাটারি লিথিয়াম দিয়ে তৈরি হয়। তো লিথিয়াম হলো পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। ধাতু যেমন লোহা একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, তামা একটা ধাতু, তো এগুলো ধাতু। তো লিথিয়াম একটা ধাতু। ধাতু হিসাবে পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম, আর পদার্থ হিসাবে পৃথিবীর সবচেয়ে হালকা পদার্থ হলো হাইড্রোজেন। প্রশ্ন হবে তাহলে লিথিয়াম কি পদার্থ নয়? জি পদার্থ, কিন্তু তার একটা আলাদা ক্যাটাগরি রয়েছে, সেটা ধাতু ক্যাটাগরির। বুঝতে পারছেন? মানে বিষয়টা যেরকম ধরা খাবারের বহু ধরন আছে, তার মধ্যে একটা হচ্ছে ভাত, একটা হচ্ছে রুটি, একটা হচ্ছে বার্গার, একটা হচ্ছে পিৎজা। এভাবে খাবারের বহু ধরন আছে, তার মধ্যে একটা ভাত। তেমন একইভাবে পদার্থের বহু ধরন আছে, তার মধ্যে একটা হচ্ছে ধাতু, আর ধাতু হলো লিথিয়াম। আরও অন্যান্য ধাতু রয়েছে, কিন্তু লিথিয়াম পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু। পৃথিবীর সবচেয়ে হালকা পদার্থের নাম হলো হাইড্রোজেন। আমার বক্তব্য কি আপনি বুঝতে পারছেন? মানে এখান থেকে কি আপনি নতুন কিছু পাচ্ছেন? তো যাই হোক, এই জন্য মানে হাইড্রোজেন এবং হেলিয়াম সবচেয়ে হালকা হওয়ার কারণে তারা পৃথিবীর গণ্ডি থেকে বেরিয়ে যাচ্ছে। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স তাদেরকে আটকাতে পারছে না, কারণ সেগুলো প্রচুর হালকা। প্রস্তাবে অক্সিজেন বেরিয়ে চলে যায় না কেন? নাইট্রোজেন বেরিয়ে চলে যায় না কেন? কারণ এগুলো 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 ভারী পদার্থ। এই জন্য পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলোকে আটকে রেখে দেয় বায়ুমণ্ডলে। কিন্তু হাইড্রোজেন এবং হেলিয়াম হালকা হওয়ার কারণে তারা প্রতি বছর পৃথিবী থেকে বেরিয়ে চলে যাচ্ছে। একটা বাস্তব উদাহরণ দিই। আপনারা দেখে থাকবেন যে গ্যাস বেলুন, আমরা যেটাকে গ্যাস বেলুন বলে থাকি, গ্যাস ভরে ছেড়ে দিলে সেটা উপরে উঠে যায়। ওটা কি? ওর ভেতরে হেলিয়াম গ্যাস ভরা হয়। বেলুনের ভেতরে হেলিয়াম গ্যাস ভরে দিলে সেটা সবচেয়ে হালকা পদার্থ। তো এই জন্য সেটা বায়ুমণ্ডলের উপরে চলে যায়, কারণ বায়ুমণ্ডলের নিচের দিকে থাকে অক্সিজেন এবং নাইট্রোজেন। আপনি বুঝতে পারছেন? বায়ুমণ্ডলের প্রায় 20 ভাগ অক্সিজেন এবং 78 ভাগের বেশি নাইট্রোজেন। তো ওগুলো থাকে বায়ুমণ্ডলের নিচের অংশে, মানে অক্সিজেন এবং নাইট্রোজেন পৃথিবীর নিচের অংশে থাকে। ফলস্বরূপ যখন আমরা হেলিয়ামে গ্যাস ভরে, মানে হেলিয়াম গ্যাস বেলুনে ভরে ছেড়ে দিই, তখন সেটা উপরে উঠে যায়, কারণ সেটা অক্সিজেন এবং নাইট্রোজেনের তুলনায় হালকা, এই জন্য সেটা উপরে চলে যায়। আপনি বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি বিষয়। তো হাইড্রোজেন এবং হেলিয়াম পৃথিবী থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর সেই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন 18 নম্বর সূরা কাহাফের 8 নম্বর আয়াতে, ওয়াইনা লাজা ইলুনা মা আলাইহা, আমরা অবশ্যই কমিয়ে দেব পৃথিবীর উপরিভাগে যা আছে, উপরিভাগে থাকা হাইড্রোজেন এবং হেলিয়াম, সাইদান জুরুজা, ধীরে ধীরে। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এখানে অবাক হননি? যে ব্যাপারটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে, সেই ব্যাপারটা পবিত্র কোরআনে রয়েছে আজ থেকে 1500 বছর ধরে।
এখন প্রচলিত অনুবাদ সহ আরবিটা আপনি এখানে দেখুন, এখানে প্রচলিত অনুবাদটা ভুল রয়েছে, তবে সঠিক অনুবাদ এখন এখানে। এটা হচ্ছে হোসেন কোরআনের অনুবাদ, একদম পারফেক্ট অনুবাদ, যেরকমটা ঠিক আরবিতে আছে ঠিক সেরকমটাই হুবহু বাংলা অনুবাদ করা হয়েছে। প্রচলিত অনুবাদগুলোতে এটা 50 থেকে 60% থাকে হুবহু, বাকি নিজেদের মতো করে অনুবাদ করা হয়। আপনি বুঝতে পারছেন? এই জন্যই আমি যেগুলো বলি সেগুলো প্রচলিত অনুবাদের সঙ্গে মেলে না, তবে আমি যেগুলো বলি সেগুলো অনেক ইংরেজি অনুবাদের সঙ্গে মিলে যায়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদ বাজারে পাবো কবে? আচ্ছা, এই সম্পর্কে কথা বলবো, আপনি এটাকে ফুল স্ক্রিনে দেখে নেন না। চলুন, দেখে নিয়েছেন। আমার অনুবাদের একটা বিশেষত্ব আছে। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাকে বুঝিয়ে বললাম, এই আয়াতের টিকায় সেই কথাগুলো দেখুন খুব ছোট্ট করে বলে দেওয়া হয়েছে। মানে যখন আপনি অনুবাদ পড়বেন, আমি এতক্ষণ যেগুলো আপনাকে বলে গেলাম এগুলো সবই অনুবাদের টিকায় থাকবে, আয়াতের নিচে টিকা থাকবে, সেই টিকায় এতক্ষণের বক্তব্যটা গুছিয়ে সেখানে বলা থাকবে খুব ছোট্ট করে। এটাই হচ্ছে হোসেন কোরআন অনুবাদ বিশেষত্ব, নাম স্মার্ট তাফসির। প্রথমে স্মার্ট তাফসির কেন, এটা তো অনুবাদটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন। কবে পাবো? যদি বাজারে বই আকারে পাওয়ার কথা বলেন তাহলে বছর 1.5 সময় লাগবে, কিন্তু যদি বলেন যে এটাকে সফট কপি পেতে চাই, আমি এটা সফট কপি পেতে চাই, মানে এটাকে আমি ইন্টারনেটে পড়ে নিতে চাই, তাহলে কবে পাবো? তো এটা মাস 2-1 মধ্যে হয়তো পাবেন, কি মাস 3-1 মধ্যে হয়তো পাবেন। মাস 2-1 মধ্যেই আমি এটাকে একটা ওয়েবসাইট লঞ্চ করে সেখানে আপলোড করে দেবো। যখন আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে সেটাও আপনি জানতে পারবেন, সেই খবর আপনি পাবেন। আর সেখানে এই পুরো অনুবাদটাকে সেখানে লঞ্চ করে দেবো। কারণ আমি এটা পয়সার জন্য করিনি, মানে আমি অনুবাদ পয়সার জন্য করছি না যে মানুষকে বিক্রি করে রোজগার করব, এই ধরনের কোনো উদ্দেশ্য আমার নেই। তো এই জন্যই বাজারে বই আকারে আসার আগে এটাকে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। বই আকারে আসার আগেও আপনি এটাকে হয়তো অ্যাপ আকারেও পেয়ে যাবেন। মানে আমি এটা টাকার জন্য করছি না যে আমি রোজগার করতে চাইছি, আমি তার আগে এটা ওয়েবসাইটে ফ্রিতে লঞ্চ করে দেবো। তার আগেই আপনি ফ্রিতে গুগলের অ্যাপ স্টোরে, আপনার গুগলের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপনি এটা পেয়ে যাবেন ফ্রিতে, বিনামূল্যে। ওকে, চলুন, বক্তব্য শেষ হওয়ার সময় এসেছে। এখন পবিত্র কোরআনের প্রেমে পড়লেন কিনা সেটাই হচ্ছে দেখার, আপনি সুবহানাল্লাহ বলেছেন কিনা সেটাই হচ্ছে দেখার, আল্লাহু আকবার বলেছেন কিনা সেটাই হচ্ছে দেখার। মনে রাখবেন, বিজ্ঞান যেটা আমাদেরকে জানিয়েছে 2-4 দিন আগে, সেটা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়েছে 1500 বছর আগে। অবাক করার মতো ব্যাপার হলো এখানে পবিত্র কোরআন আমাদের ঘরেতে বড় অবহেলায় পড়ে রয়েছে, কাপড়ে প্যাকিং অবস্থায় ঘরের একটা কোণে পড়ে থাকে। বছরে একবার আধবার দেখা আমরা বের করি শবে বরাতের সময় এবং রমাদান মাসে, বাদবাকি সময় বেচারা পড়ে থাকে ঘরের কোনো একটা কোণায়। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর গ্রন্থ পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলা ভোগ করে, আর এভাবেই পবিত্র কোরআনকে আমরা অপমান করে চলেছি। আমরা মনে করি যে সুইডেনে কোরআন জ্বালানো হচ্ছে, সুইডেন কোরআনের অপমান করছে, নরওয়েতে কোরআন জ্বালানো হচ্ছে, নরওয়ে কোরআনের অপমান করছে। বাস্তবে এমনটা নয়, বাস্তবে কোরআনের অপমান করে সবচেয়ে বেশি আমরা।